আন্তর্জাতিক সংবাদে সবাইকে স্বাগত। প্রথমে থাকবে সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। হামলার জবাবে ইসরায়েলি শহরে হিজবুল্লাহর মুহুর্মুহুর রকেট হামলা। আরো বিস্তারিত জানিয়ে দিব। হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল আবারও বন্ধ। এদিকে ভাঙলো আলোচনা, যুদ্ধ নাকি শান্তি, ট্রাম্পের সামনে 3 পথের ভয়ঙ্কর হিসাব। ইরানে অস্ত্র পাঠানোর প্রস্তুতি নিচ্ছে চীন। আরো জানিয়ে দিব, হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচলে অবরোধের ঘোষণা ট্রাম্পের। সবকিছু ঠিক ছিল, মাত্র 1 ইঞ্চি দূরে, তবু ভেঙে গেল চুক্তি, আরাগসের বিস্ফোরক দাবি। হামলার লক্ষ্য নির্ধারণে যেভাবে ইরানকে সহায়তা দিয়ে আছে রাশিয়া। এবং সর্বশেষে জানিয়ে দিব, ইরানকে সাহায্য করলে চীনের উপর 50% শুল্ক হুমকি ট্রাম্পের। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে, এই ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন, এবং সংবাদের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। ধন্যবাদ। হামলার জবাবে ইসরায়েলি শহরে হিজবুল্লাহর মুহুর্মুহুর রকেট হামলা। লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ জানিয়েছে, তারা উত্তরে ইসরায়েলের শহরগুলো লক্ষ্য করে রকেট ব্যারেজ এবং মুহুর্মুহুর রকেট হামলা চালিয়েছে। গোষ্ঠীটির দাবি, ইসরায়েলি বাহিনী যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন এবং দক্ষিণ লেবাননের গ্রামগুলোতে বারবার হামলা চালানোর প্রতিক্রিয়া ওই আক্রমণ চালানো হয়েছে। হিজবুল্লাহর পক্ষ থেকে বলা হয়েছে, সোমবার স্থানীয় সময় রাত 1:20 কেরিয়াতের সমাইনা শহর এবং রাত 2:45 দবিত বসতির লক্ষ্য করে রকেট হামলা চালানো হয়। এর আগে গত 24 ঘন্টার উত্তর ইসরায়েল এবং দক্ষিণ লেবাননে ইসরায়েলের সামরিক অবস্থান এবং বসতি ঘাঁটি এবং অবকাঠামো লক্ষ্য করে মোট 43টি হামলা চালানোর কথা জানিয়েছে সংগঠনটি। হিজবুল্লাহ সতর্ক করে বলেছে, আমাদের দেশ এবং জনগণের বিরুদ্ধে ইসরায়েল আমেরিকার আগ্রাসন বন্ধ না হওয়া পর্যন্ত ওই প্রতিক্রিয়া অব্যাহত থাকবে। সূত্র আল জাজিরা। হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল আবারও বন্ধ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নো অবরোধ পরিকল্পনার ঘোষণার পর ফের হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল থমকে গিয়েছে। সামাজিক বিশ্লেষকদের মতে, সীমিতভাবে চলমান জাহাজ চলাচল হঠাৎ করে বন্ধ হয়ে গিয়েছে, এমনকি কিছু জাহাজ মাঝপথ থেকে ফিরে গিয়েছে, আর একে বৈশ্বিক জ্বালানি সরবরাহ নিয়ে নতুন উদ্বেগ তৈরি করেছে। সংবাদ মাধ্যম আল জাজিরা বলেছে, হরমুজ প্রণালী দিয়ে সীমিত পরিসরে চলমান জাহাজ চলাচল মার্কিন প্রেসিডেন্টের অবরোধ পরিকল্পনার ঘোষণার পর তাৎক্ষণিকভাবে বন্ধ গিয়েছে বলে সামুদ্রিক গোয়েন্দা সংস্থা লয়েডস লিস্ট জানিয়েছে। এমনকি কিছু জাহাজ মাছ থেকে ফিরে গেছে বলে জানানো হয়েছে। সংস্থাটি জানিয়েছে, অবরোধের ঘোষণা দেওয়ার পর রোববার পর্যন্ত প্রণালী দিয়ে জাহাজ চলাচল কম মাত্রায় চলা হলো অব্যাহত ছিল। তাদের মতে, শনিবার কিছুটা জাহাজ চলাচল বেড়েছিল, কারণ শিপিং কোম্পানিগুলো সাময়িক যুদ্ধবৃত্তির ঝুঁকি নিয়ে মধ্যপ্রাচ্য উপসাগর থেকে কিছু জাহাজ বের করতে আনতে চাইছিল। তবে ট্রাম্পের নো অবরোধের ঘোষণা পর পরিস্থিতি বদলে যায়। লয়েডস লিস্ট বলেছে, এখন মনে হচ্ছে সব ধরনের জাহাজ চলাচল বন্ধ হয়ে গিয়েছে এবং দুটি অন্তত জাহাজ যেগুলো প্রণালী থেকে বেরিয়ে যাওয়ার পথে ছিল সেগুলো ফিরে গিয়েছে। ভাঙলো আলোচনা, যুদ্ধ নাকি শান্তি, ট্রাম্পের সামনে 3 পথের ভয়ঙ্কর হিসাব। ইসলামাবাদ টানা 21 ঘন্টা আলোচনা হলে কোনো সমঝোতা পৌঁছাতে পারেনি যুক্তরাষ্ট্র এবং ইরান। ফলে চুক্তি ছাড়াই বৈঠক শেষ করে ফিরে গেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। এই ব্যর্থতার পর ট্রাম্প প্রশাসনের সামনে 3টি কঠিন পথ খোলা রয়েছে। প্রথমত, ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে দীর্ঘমেয়াদী আলোচনা চালিয়ে যাওয়া। দ্বিতীয়ত, আবারও যুদ্ধের পথে হাঁটা। তৃতীয়ত, কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ নিয়ে দীর্ঘমেয়াদী সংঘাতে জড়িয়ে পড়া। হোয়াইট হাউস জানিয়েছে, পরবর্তী পদক্ষেপ নিজেই ঘোষণা করবেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বর্তমানে ফ্লোরিডায় অবস্থান করছেন। ভ্যান্স সাংবাদিকদের বলেছেন, যুক্তরাষ্ট্র তাদের রেড লাইন স্পষ্ট করেছে এবং কোনো বিষয় ছাড় দেওয়া সম্ভব সেটাও তারা জানিয়েছে, কিন্তু ইরান সেই শর্ত মেনে নেয়নি। বিশেষ দূত স্টিভ উইটকফ বলেছেন, ইরানের উচিত সহজভাবে আত্মসমর্পণ করা। তবে অতীত অভিজ্ঞতা বলেছে, এখন সমঝোতা সহজ নয়। ওবামা প্রশাসনের সময় একটি বড় চুক্তি হতে প্রায় 2 বছর লেগেছিল। এই আলোচনার মূল জট ইউরেনিয়াম সমৃদ্ধকরণ নিয়ে। ইরান বলেছে, আন্তর্জাতিক চুক্তির আওতায় নিজ দেশে ইউরেনিয়াম সমৃদ্ধ করার অধিকার তাদের রয়েছে। অন্যদিকে যুক্তরাষ্ট্রের দাবি, এই সুযোগ থাকলে ইরান পারমাণবিক অস্ত্র তৈরির পথ খোলা রাখে। 40 দিনের সংঘাত ওই অবস্থানকে আরো কঠোর করেছে, ফলে দুপক্ষই এখন নিজেদের অবস্থানে
অর্ডার। যুদ্ধ আবার শুরু হলে তার প্রভাব পড়বে বৈশ্বিক অর্থনীতিতে। বিশ্বের 20% তেল হরমুজ প্রণালী দিয়ে পরিবাহিত হয়। নতুন করে সংঘাত শুরু হলে জ্বালানি বাজারে অস্থিরতা বাড়বে, মূল্যস্ফীতি এবং চাপের মুখে পড়ে বর্তমানে যা 3.1% রয়েছে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, সাম্প্রতিক ক্ষয়ক্ষতি তাদের অবস্থান আরো দৃঢ় করেছে এবং জাতীয় স্বার্থ রক্ষায় তারা আপোষহীন থাকবে। শেষ পর্যন্ত দুপক্ষ মনে করছে প্রথম দফার ওই কূটনৈতিক লড়াই তারা এগিয়ে রয়েছে, তাই আপাতত কেউ ছাড় দিতে রাজি নয়। সূত্র নিউ ইয়র্ক টাইমস। ইরানে অস্ত্র পাঠানোর প্রস্তুতি নিচ্ছে চীন। আগামী কয়েক সপ্তাহের মধ্যে ইরানের নতুন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা পাঠানোর প্রস্তুতি নিচ্ছে চীন। মার্কিন গোয়েন্দার এমন ইঙ্গিত দিয়েছেন। সাম্প্রতিক গোয়েন্দা বার্তার সঙ্গে জ্ঞাত 3 জন ব্যক্তির বরাত দিয়ে এমন চাঞ্চল্যকর রিপোর্ট প্রকাশ করেছে সিএনএন। চীনের এমন পদক্ষেপকে চরম উস্কানিমূলক হিসেবে উল্লেখ করা হয়েছে। যদিও বেজিং এর পক্ষ থেকে এর দাবি করা হয় যে ইরান এবং যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতি চুক্তিতে তারা সহায়তা করছে। এছাড়া আগামী মাসের শুরুতে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে বৈঠক করতে বেজিং এর সফরের কথা রয়েছে মার্কিন প্রেসিডেন্টের। মার্কিন গোয়েন্দা মূল্যায়নে বলা হয়েছে, ইরান ওই যুদ্ধবিরতি কাজে লাগিয়ে তারা গুরুত্বপূর্ণ বিদেশি অংশীদারদের সহায়তার নির্দিষ্ট কিছু অস্ত্র ব্যবস্থা পুনরায় পূরণ করতে পারে। দুটি সূত্র সিএনএন কে বলেছে, চীন এসব অস্ত্র চালানোর উৎস গোপন করাতে তৃতীয় কোনো দেশের মাধ্যমে ইরানে পাঠানোর চেষ্টা করছে। সূত্রের দাবি, বেজিং কাঁধে বহনযোগ্য অ্যান্টি এয়ার মিসাইল সিস্টেম ইরানের সরবরাহের প্রস্তুতি নিচ্ছে। তবে ওয়াশিংটন নিযুক্ত চীনা দূতাবাসের একজন মুখপাত্র বলেছেন, সংঘাতে কোনো পক্ষই চীন কখনো অস্ত্র সরবরাহ করেনি। তিনি অস্ত্র পাঠানোর খবরকে মিথ্যা বলে উল্লেখ করেছেন। ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের যুদ্ধের বর্তমানে 2 সপ্তাহের বিরতি চলছে। এই যুদ্ধবিরতি স্থায়ী সমাধানের চুক্তি করতে ইরান এবং মার্কিন প্রতিনিধি দল এখন ইসলামাবাদে অবস্থান করছে। বিভিন্ন আন্তর্জাতিক মিডিয়া প্রতিবেদনে বলা হয়েছে, বঙ্গুর ওই যুদ্ধবিরতি কতদিন পর্যন্ত টিকে থাকে তা এখন দেখার বিষয়। হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচলে অবরোধের ঘোষণা ট্রাম্পের। ইসলামাবাদে যুক্তরাষ্ট্র এবং ইরানের আলোচনা ব্যর্থ হওয়ার কয়েক ঘন্টার মাথায় হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচলে অবরোধের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যাল এ দেয়া এক পোস্টে এই হুঁশিয়ারি দেন ট্রাম্প। পোস্টে তিনি লিখেছেন, একটি পর্যায়ে হরমুজ দিয়ে সবাইকে ঢুকতে দেওয়া হবে এবং বের হতে দেওয়া হবে, এমন অবস্থানে পৌঁছবো আমরা, কিন্তু ইরান সেটি হতে দিচ্ছে না। তবে হরমুজ প্রণালী দিয়ে প্রবেশ করা বা বের হওয়া যে কোনো জাহাজ অবরোধ করার প্রক্রিয়া অবলম্বন শুরু করবে মার্কিন বাহিনী। ট্রাম্প আরো বলেছেন, আমি আমাদের সেনাবাহিনীকে আন্তর্জাতিক জলসীমায় এমন একটি প্রতিটি জাহাজকে খুঁজে বের করতে এবং গতিরোধ করতে নির্দেশ দিয়েছে যারা ইরানকে টোল দিয়েছে। যারা বেআইনিভাবে টোল দিবে, গভীর সমুদ্রে তাদের কোনো নিরাপদ যাতায়াতের সুযোগ দেওয়া হবে না। আরেকটা পোস্টে ট্রাম্প উপযুক্ত সময় ইরানকে শেষ করে দেওয়ার হুমকি দেন। তিনি লেখেন, ওয়াশিংটন যুদ্ধের জন্য পুরোপুরি প্রস্তুত, উপযুক্ত সময় ইরানকে শেষ করে দেবে মার্কিন বাহিনী। উল্লেখ্য, গত 28 ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের ইরানে হামলা চালায়। মূলত তখন থেকেই হরমুজ প্রণালী কার্যত বন্ধ করে রেখেছে ইরান। সব ঠিক ছিল, মাত্র 1 ইঞ্চি দূরে তবু ভেঙে গেল চুক্তি, আরগসিক বিস্ফোরকের দাবি। ইসলামাবাদে অনুষ্ঠিত সংলাপের সমঝোতা চুক্তি স্বাক্ষরে খুব কাছাকাছি পৌঁছে শেষ পর্যন্ত ব্যর্থ হয়েছে ইরান এবং যুক্তরাষ্ট্র। ইরানের পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস আরগচি দাবি করেছেন, তারা চুক্তি থেকে মাত্র কয়েক ইঞ্চি দূরে ছিলেন। রবিবার সামাজিক যোগাযোগ মাধ্যমে এক্সে দেয়া এক বার্তায় তিনি বলেছেন, যুদ্ধ অবসানের লক্ষ্য নিয়ে ইরান আন্তরিকতা এবং সদিচ্ছা নিয়ে আলোচনায় অংশ নিয়েছিল। আরগচি বলেন, 47 বছর পর যুক্তরাষ্ট্রের সঙ্গে প্রথম সরাসরি এবং নিবিড় সংলাপে অংশ নেয় ইরান। তাদের লক্ষ্য ছিল উত্তেজনা কমে একটি শান্তি চুক্তিতে পৌঁছানো। তবে শেষ মুহূর্তে মার্কিন প্রতিনিধির অবস্থান কঠোর হয়ে ওঠে এবং আলোচনার বিষয়বস্তু পরিবর্তন করা হয় বলে অভিযোগ করেছেন তিনি। একই সঙ্গে অবরোধের সিদ্ধান্ত আলোচনা পরিবেশকে আরো জটিল করে তোলে। তিনি বলেন, ইসলামাবাদ মেমোরেন্ডাম অব আন্ডারস্ট্যান্ডিং এমওডি চুক্তি স্বাক্ষরে খুব কাছাকাছি পৌঁছে এসব কারণে তা আরো সম্ভব হয়নি। আরগচি ভাষা, ওই সংলাপ থেকে ইরানের প্রাপ্তি প্রায় শূন্য। সদিচ্ছার প্রতিদান সদিচ্ছা দিয়ে উচিত, কিন্তু শত্রুতা যাবে শত্রুদের ফিরে আসে। দীর্ঘদিন ধরে ইরানের পরমাণু প্রকল্প এবং ক্ষেপণাস্ত্র কর্মসূচিকে ঘিরে যুক্তরাষ্ট্রের সঙ্গে বিরোধ চলছে। এই দুই ইস্যুতে গত ফেব্রুয়ারিতে টানা 21 দিন ধরে সংলাপ চলেও কোনো সমঝোতা হয়নি। এরপরেই 28 ফেব্রুয়ারি ইরানের সামরিক অভিযান শুরু করে যুক্তরাষ্ট্র এবং একই সময়ে ইসরায়েলের পৃথক অভিযান চালায়। ওই সংঘাতের প্রথম দিনে নিহত হন আয়াতুল্লাহ আলী খামেনি। পরবর্তী উত্তেজনা প্রশমনে 7 এপ্রিল যুদ্ধবিরতি ঘোষণা করা হয়। তার ধারাবাহিকতা 11 এপ্রিল ইসলামাবাদে দুটি দেশের প্রতিনিধিত্ব আবার আলোচনায় বসেন। প্রায় 21 ঘন্টা বৈঠক শেষে কোনো চুক্তি ছাড়াই শেষ হয় সেই সংলাপ।
হামলার লক্ষ্য নির্ধারণে যেভাবে ইরানকে সহায়তা দিচ্ছে রাশিয়া, ইরানকে স্যাটেলাইট তথ্য সরবরাহ করে সহায়তা করছে বলে অভিযোগ ইউক্রেনের গোয়েন্দা সংস্থার এক মূল্যায়ন বলা হয়েছে রুশ স্যাটেলাইটগুলো মধ্যপ্রাচ্যের বিভিন্ন সামরিক ঘাঁটি এবং গুরুত্বপূর্ণ স্থাপনার উপর অন্তত 24 বার নজরদারি চালিয়েছে। 21 থেকে 31 মাসের মধ্যে 21টি দেশে মোট 46টি স্থাপনা পর্যবেক্ষণ করা হয়, যার মধ্যে মার্কিন সামরিক ঘাঁটি, বিমানবন্দর এবং তেলক্ষেত্র অন্তর্ভুক্ত। প্রতিবেদন অনুযায়ী এসব স্থানের উপর নজরদারি কয়েকদিনের মধ্যে ইরান ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলা চালিয়েছে, যা একটি স্পষ্ট প্যাটার্ন নির্দেশ করে। একটি পশ্চিমা সামরিক সূত্র এবং আঞ্চলিক নিরাপত্তা সূত্র জানিয়েছে রাশিয়ার স্যাটেলাইট তৎপরতা অস্বাভাবিকভাবে বেড়েছে এবং সংগৃহীত তথ্য ইরানের সঙ্গে ভাগ করছে। বিশেষভাবে উল্লেখ করা হয়েছে সৌদি আরবের কিং খালিদ মিলিটারি সিটি এলাকায় একাধিকবার নজরদারি চালানো হয়েছে, যেখানে যুক্তরাষ্ট্রের তৈরি থার্ড ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা শনাক্তের চেষ্টা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এছাড়া তুরস্ক, জর্ডান, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত সহ বিভিন্ন দেশেও নজরদারি চালানো হয়েছে। একসঙ্গে গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালীতে রুশ স্যাটেলাইটের সক্রিয় উপস্থিতি লক্ষ্য করা গিয়েছে। ইউক্রেনের দাবি স্যাটেলাইট তথ্য বিনিময়ের জন্য রাশিয়া এবং ইরানের মধ্যে একটি স্থায়ী যোগাযোগ চ্যানেল রয়েছে, যেখানে তেহরান অবস্থান্ত রুশ সামরিক গোয়েন্দারাও যুক্ত থাকতে পারে। এদিকে সাইবার ক্ষেত্রে দুই দেশের সহযোগিতা বেড়েছে বলে অভিযোগ। ইউক্রেনের মূল্যায়নে বলা হয় রুশ এবং ইরানি হ্যাকার গ্রুপগুলো টেলিগ্রামের মাধ্যমে সমন্বয় করেছে এবং উপসাগর অঞ্চলের অবকাঠ এবং টেলিযোগাযোগ খাতে হামলা বাড়িয়েছে। তবে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে এই অভিযোগ খারিজ করা হয়েছে। হোয়াইট হাউসের এক মুখপাত্র বলেন, কোন দেশ থেকে পাওয়া সহায়তা যুক্তরাষ্ট্রের সামরিক কার্যক্রমের সাফল্যে প্রভাব ফেলবে না। ইরানকে সাহায্য করলে চীনের উপর 50% শুল্ক, হুমকি ট্রাম্পের। মধ্যপ্রাচ্যের যুদ্ধে ইরানকে সামরিক সহায়তা করলে চীনের উপর 50% শুল্ক আরোপ করা হবে বলে হুমকি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, তেহরানকে সামরিক সহায়তা দিলে যুক্তরাষ্ট্রের প্রবেশকারী বেইজিং পণ্যের উপর বিস্ময়কর নতুন শুল্ক আরোপ করা হবে। মধ্যপ্রাচ্যের সংঘাতের অবসানে পাকিস্তানে আলোচনা ব্যর্থ হওয়ার পর রোববার সিএনএনের এক প্রশ্নের জবাবে এই কথা বলেন মার্কিন প্রেসিডেন্ট। ইরানের বিরুদ্ধে সামরিক আগ্রাসনের কারণে চীনের পূর্ব নির্ধারিত একটি রাষ্ট্রের সফর স্থগিত করেন তিনি, যা আগামী মাসে হওয়ার কথা রয়েছে। এদিকে যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে বর্তমান 2 সপ্তাহের পরিস্থিতির মধ্যে সিএনএর এক প্রতিবেদনে বলা হয়েছে আগামী কয়েক সপ্তাহের মধ্যে ইরানের নতুন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার পাঠানোর প্রস্তুতি নিচ্ছে ইরান। গত শনিবার প্রকাশিত প্রতিবেদনে বলা হয় যুক্তরাষ্ট্রের গোয়েন্দারা ইঙ্গিত দিয়েছেন যে আগামী কয়েক সপ্তাহের মধ্যে ইরানকে নতুন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সরবরাহের প্রস্তুতি নিচ্ছে। 3 জন সংশ্লিষ্ট ব্যক্তির বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয় সাম্প্রতিক গোয়েন্দা মূল্যায়নে এই ধরনের তথ্য পাওয়া গিয়েছে। এ বিষয়ে ট্রাম্প বলেছেন, যুক্তরাষ্ট্রের গোয়েন্দা তথ্য অনুযায়ী চীন ইরানকে সহায়তা করছে। বিষয়টি যদি সত্য হয় তাহলে চীন বড় ধরনের সমস্যার সম্মুখীন হবে।